কথা আছে যে রাধে সে চুলও বাঁধে। চুল বাঁধার কাজটা যখন করলাম তখন রান্নার কাজটা না হয় ট্রাই করেই ফেলি। ফেসবুকে একজন আপুর থেকে দেখে আমি এই স্টাইলটি ট্রাই করেছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে গরুর মাংসের স্টাইলে রান্নার রেসিপি। সত্যিকার অর্থে এটা রান্না করার পর আমার মনেই হয়নি যে আমি ব্রয়লার মুরগি খাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে কি করছি। প্রথমত আমি কয়েকটা পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেশ কয়েকটি পেঁয়াজই আপনি দিবেন, কারণ যত বেশি বেরেস্তা হবে রান্নার স্বাদ তত বেশি ভালো হবে। তো তার আগে আজকে আমি একটি গ্রিন্ডারের সাথে পরিচয় করিয়ে দিব। হচ্ছে একটি ফুড গ্রিন্ডার। এটি আমি নিয়েছিলাম জাইফা কর্পোরেশন থেকে। তো বাংলাদেশে যেহেতু রেপ্লিকার ছড়াছড়ি, সেখানে আমি অরিজিনালটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চায়না থেকে ডিরেক্ট ইম্পোর্টেড। তবে আমার কাছে এটা আহামরি লাগেনি, মশলাগুলো খুব একটা গুঁড়ো হয়নি। আমি কিছু শুকনো মশলা গুঁড়ো করেছি এবং সাথে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ নিয়েছি। এটি খুব একটা যে ভালো ব্লেন্ড করে তা না। আমার প্রথমে মনে হয়েছিল যেহেতু মশলা বা পেঁয়াজগুলো কম পরিমাণে, সেই জন্য হয়তো ব্লেন্ড কম হচ্ছে, কিন্তু না, পরবর্তীতে যখন আমি বেশি করে দিয়েও ট্রাই করেছি, খুব মিহি হয়নি, কিছু কিছু আস্ত ছিল। হয়তো আরো বেশি সময় নিয়ে করলে ভালো হতো। তো এই যে দেখুন, পেঁয়াজটা একটু একটু আস্ত রয়েছে, তবে এটাতে রান্নার কোনো ব্যাঘাত ঘটবে না। এই যে বেরেস্তাগুলো আমি নামিয়ে নিলাম। এই পর্যায়ে আমি সেই বেরেস্তার তেলে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতার সাথে ব্লেন্ড করা পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। আমি হাত দিয়ে দিলাম যেহেতু এটা বাটির মধ্যে ছিল। তো সেগুলোকে আপনি খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিবেন এবং ততক্ষণ পর্যন্ত মেশাবেন যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে। আপনার ফ্রেগনেন্সে বুঝতে পারবেন যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্রয়লার মুরগিটুকু। এখানে 1 কেজি পরিমাণের আছে এবং স্কিন সহকারে আছে। আগে থেকে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা গোলমরিচ, দারুচিনি, এলাচ ও জয়ত্রী। তো আপনারা দেখুন, আমি যতটুকু গুঁড়ো করেছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে দিবেন না, সবগুলোই আপনি 3-4টা করে দিবেন। গোলমরিচও দিবেন 6-7টার মতো করে। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, কেননা মরিচের গুঁড়োটা বেশি হলে এটার স্বাদ এবং কালার অনেক বেশি সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ, যেহেতু আমার হলুদটা অনেক বেশি পাওয়ারফুল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা দিবেন 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা হাতে দেওয়ারই সবসময় ট্রাই করি, কেননা আমার এভাবে দিলেই বেশি কমফোর্ট লাগে, পরবর্তীতে অ্যাড করতে হয় না। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়ে সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং বেরেস্তাগুলোকে আমি এই পর্যায়ে মিক্স করে নিচ্ছি। এটা কিছুতেই স্কিপ করা যাবে না, কারণ এটার কারণে রান্নাটা অনেক বেশি দুর্দান্ত লাগবে। তারপরে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা করে রাখা পেঁয়াজ, টক দই এবং দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো। জিরে দিয়েছিলাম আমি 1.5 চা চামচ। আর টক দইটা আপনারা চেষ্টা করবেন আগে থেকে ফেটিয়ে রাখার জন্য। আমার একদমই সেটা খেয়াল ছিল না ফেটিয়ে রাখার জন্য। আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম আর রসুনগুলো দিতে একদমই ভুলে গিয়েছিলাম, যেহেতু আমি গাজনি ফিমেল ভার্সন। আমি পুরোটা রান্নাতে কিন্তু বিন্দুমাত্র পানি ইউজ করিনি। যতটুকু হয়েছে সবটাই মাংসের পানি দিয়েই রান্না হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আমি ফুল স্যাটিসফাইড, কারণ রান্নাটা এত বেশি ভালো হয়েছে আমার মনে হয়েছে যে আমি বিয়ে বাড়ির স্টাইলের গরুর মাংস খাচ্ছি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আই সোয়ার এইটা আপনাকে ক্রাশ করবে। তো আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।